হচ্ছে তান্ত্রিক মহাবিদ্যা। সেই মহাবিদ্যায় যে 10টা ঠাকুর রয়েছে সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রং করা শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে ছিন্নমস্তা। দেখুন। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আর সামনে কালী পুজো, তো এই কালীর কালেকশন বা কালী ঠাকুর কতটা তৈরি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যে এন্ট্রান্স রয়েছে সেই এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকে গেছি। দেখুন এদিকেও রয়েছে, এদিকেও অনেক ঠাকুর রয়েছে। প্রথমে আমি এদিকে ঠাকুরটা দেখে নেবো, এদিকে ঠাকুরগুলো। চলুন। এদিকে বেশ কিছু বড় বড় ঠাকুর রয়েছে। প্রথমেই দেখাচ্ছি এই ঠাকুরটি। দেখুন কি বিশাল বড় ঠাকুর। মায়ের মুখটা দেখে নেন একটু, খুব মিষ্টি হবে মায়ের মুখটা। দেখুন, রং করার পর ফাইনালি তৈরি হওয়ার পর খুব ভালো মতন বোঝা যাবে। এই হচ্ছে ফুল লুক। মহাদেব দেখুন, মহাদেবটাই কত বড়। দেখুন মহাদেবটাই কত বড়। আর হচ্ছে এই মুন্ডমালাগুলো দেখুন, এই সামনে থেকে দেখাচ্ছি। দেখুন কত প্রমিনেন্ট, কত সুন্দর হচ্ছে মুন্ডমালাগুলো। দেখুন। আর এই হাতটা দেখুন। আবার একবার মায়ের মুখটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর মায়ের মুখটি। এবার এদিকে আর একটা ঠাকুর রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরটির হচ্ছে কালার শুরু হয়ে গেছে। দেখুন রং করা শুরু হয়ে গেছে। যে শ্যামা কালীর যে কালার হয় সেই কালারটা দেওয়া হয়ে গেছে। এই ঠাকুরটিও যথেষ্ট বড় রয়েছে, 10 ফুটের ওপরেই হবে। এই ঠাকুরটির মুখটাও খুব মিষ্টি। দেখুন। আর হচ্ছে মুন্ডমালাটা দেখুন। আর হচ্ছে এই মহাদেব এখানে ঢেকে রেখে দিয়েছে মহাদেবকে। এদিকেও হচ্ছে ঠাকুর রয়েছে, চলুন এটা দেখে নিই। এই যে চলে এসেছি একদম ঠাকুরের সামনে। দেখুন এই ঠাকুরটিও এই ঠাকুর দুটো যেরকম একদম স্ট্রেট ছিল, স্ট্রেট হয়ে দাঁড়ানো ছিল, আর এই ঠাকুরটা একটু বেঁকানো রয়েছে। দেখুন ঠাকুরটার পুরো লুক এই। মহাদেবকে দেখুন, একটু দেখে নিন। আর যথেষ্ট সুন্দর। হচ্ছে এই যে মালাটা খুব সুন্দর লাগছে। আর এই মুন্ডমালা ঠাকুরের, এই ঠাকুরের হাতটা মনে হয় কিছু হয়েছিল, ভেঙেছিল নাকি কিছু, হাতটা বেঁধে রেখে দিয়েছে। দেখুন কত বিশাল বড় ঠাকুর। আর এর পাশেই রয়েছে জবা কালী। দেখুন অসম্ভব সুন্দর এই কালী ঠাকুরটি। দেখুন কি সুন্দর লাগছে। হচ্ছে কালার শুরু হয়েছে। আর পেছনে হচ্ছে দেখুন জবা ফুলে যেরকম পাপড়ি হয় সেই পাপড়িগুলো দেওয়া রয়েছে এই পেছনটায়। দেখুন ভালো করে দেখাচ্ছি, পেছনে পুরো পাপড়ি রয়েছে। আর ঠাকুরটাকে সামনে থেকে দেখাই। দেখুন এই হচ্ছে ঠাকুরের সম্পূর্ণ লুক, মুখটা জাস্ট এরকম। আর যে গয়না রয়েছে সামনের, যে গয়নাটা রয়েছে সামনের যেটা, সেইটা হচ্ছে মাটির, সম্পূর্ণ হচ্ছে মাটির তৈরি। দেখুন শাড়ি থেকে আরম্ভ করে সবকিছুই হচ্ছে মাটির, মাটি দিয়ে তৈরি। আর হচ্ছে এই মুন্ডমালাগুলো দেখুন যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা। এই ঠাকুরটি হচ্ছে যে হবে সে, মানে এই ঠাকুরটির হচ্ছে চোখটি হবে হচ্ছে টানা চোখের হবে। দেখুন খুব সুন্দর। তো এদিকে আপনাদের পরপর 3-4টে বড় বড় ঠাকুর দেখিয়ে দিলাম। এবার সামনে একটু এগিয়ে যাব। দেখুন এইখানে ছোট 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 অনেক ঠাকুর রয়েছে। দেখুন এগুলো এগুলো সব ছোট ছোট ঠাকুর রয়েছে। সব হচ্ছে কোনোটা টানা চোখের রয়েছে, কোনোটা এমনি নর্মাল আর্টের চোখের রয়েছে, সব রয়েছে ঠাকুর। এবার ওই কোনার দিকে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দুটো ঠাকুর সাদা রং করা হয়েছে, একটা প্রাইমার মারা হয়েছে, তো সেইখানে দেখে নিই আমরা একটু। দেখুন দেখুন এই চলে এসেছি। দেখুন এইখানে ঠাকুরের
রং হয়ে গেছে দেখুন। খুবই সুন্দর ঠাকুরটি, পুরো গয়না থেকে আরম্ভ করে সমস্তটাই হচ্ছে মাটির তৈরি। দেখুন মহাদেবকে দেখুন কি সুন্দর শুয়ে আছে। আর দেখুন, আর হচ্ছে গয়নাটা একটু ভালো করে দেখাই। দেখুন সমস্তটাই মাটির। দেখুন খুবই সুন্দর লাগছে এই ঠাকুরটি, খুবই সুন্দর। আর পেছনে চালচিত্রটাও দেখুন, ওইটাও মাটির, খুব সুন্দর করে কাজ করা রয়েছে। আর এই সাইডে দেখে নেব, সাইডেও আর একটা মা কালী রয়েছে। দেখুন পুরো দেখিয়ে দিচ্ছি পুরোটা। এটাও পুরোটাই মাটির কাজ রয়েছে। আর হচ্ছে এর পেছনটা দেখুন, পেছনেও চালচিত্রটা হচ্ছে বিভিন্ন নরকঙ্কাল মুন্ডু রয়েছে দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে ঠাকুরের মুখটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই ঠাকুরের মুখটা খুব মিষ্টি হবে, দেখুন খুব মিষ্টি। এই ঠাকুরের মুখটা রং করলে আরো সুন্দর লাগবে। তো প্রথমেই আপনাদের চার পাঁচটা সুন্দর সুন্দর ঠাকুর আমাদের দেখিয়ে দিলাম এই প্রশান্ত পাল স্টুডিওর। অপরূপ সুন্দর এই ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে এবার আরো ভেতরে ঢুকে যাব। ভেতরে দেখুন কত বড় বড় ঠাকুর রয়েছে, অসাধারণ সব কাজ, মাটির কাজের এই ঠাকুরগুলো। এই ঠাকুরগুলো হচ্ছে আর প্রাইমার মানে একটা কালার মারা হয়ে গেছে, সাদা রং দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, একটু সামনে থেকে জুম করে দেখাই। দেখুন ঠাকুরটিকে কি সুন্দর লাগছে। দেখুন পুরো গয়না, মাথার মুকুট সমস্তটাই হচ্ছে মাটির। কান পাশা যে রয়েছে, তারপর গলার চেন, তারপর মুন্ডমালা সমস্তটাই হচ্ছে মাটি দিয়ে তৈরি করা রয়েছে। অসাধারণ, শাড়িটাও খুবই অসাধারণ। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ লুক। মহাদেবকে দেখুন, এই মহাদেবকেও কি সুন্দর লাগছে। নিচে শুয়ে রয়েছে মহাদেব, আর দেখুন এই। আর এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ। দেখুন একটু সামনে থেকে দেখাই, খুব সুন্দর লাগছে শ্রীরামকৃষ্ণকে। দেখুন, দেখুন হচ্ছে শাড়ির যে পাড়ের মতন হচ্ছে ডিজাইনটা রয়েছে, সেটা কতটা সুন্দর, পুরো মাটির কাজে, মানে মাটি দিয়ে তৈরি করা রয়েছে। আর এই মুন্ডমালাটা দেখুন। দেখুন আমরা নর্মালি দেখি যে কালী ঠাকুরের চার হাত, মানে চারটে হাত, মানে দুটো হাত দুদিকে থাকে, দুদিকে দুদিকে করে। আর এই ঠাকুরটা দেখুন একটু অন্য রকম রয়েছে। এই ঠাকুরটা হচ্ছে একটু কৃষ্ণ স্টাইলের রয়েছে, এই সামনে দুটো হাত দেখুন, খুবই সুন্দর লাগছে। আর পেছনে একটু চালচিত্রটা দেখাবো, পেছনের চালচিত্রটাও দেখুন কতটা সুন্দর। চালচিত্রটা কত প্রমিনেন্ট, মানে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, সমস্তটাই হচ্ছে মাটির কাজ করা রয়েছে। আর এদিকেও একটা ঠাকুর রয়েছে, দেখুন এই ঠাকুরটা কি সুন্দর, দেখুন অসাধারণ লাগছে এই ঠাকুরটিকেও। দেখুন কি সুন্দর লাগছে। পেছনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবদেবতা রয়েছে, তাদের মুখগুলো বসানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। দেখুন খুবই সুন্দর লাগছে এই কাজটা, মানে এই ঠাকুরটা। দেখুন এটা নিশ্চয়ই কোনো একটা হচ্ছে পুজোর হচ্ছে থিমের ঠাকুর হতে চলেছে। তো অপূর্ব এই ঠাকুরটি। এরও হচ্ছে আহ রঙের কাজ শুরু হয়ে গেছে, সাদা রং করেছে। উম, দেখুন সামনে দুজন কি বলবো সখা সখা রয়েছে, দেখুন দুপাশে। আর মহাদেব দেখুন, মহাদেবের চুলটা জাস্ট অসাধারণ হয়েছে, দেখুন চুলটা দারুণ লাগছে। একটু সামনে থেকে দেখিয়ে দিই ঠাকুরটিকে, দেখুন কি সুন্দর। মানে আমরা যেখানে মেইনলি হচ্ছে এমনি হচ্ছে গয়না যে দেখি, অন্য মানে গয়না পরানো থাকে, মানে হাতে তৈরি শোলার গয়না বা এমনি গয়না, কিন্তু এই প্রশান্ত পাল স্টুডিওতে আসলে দেখা যায় সমস্ত গয়নাই মাটির তৈরি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দেখুন
হাতের চুড়ি থেকে আরম্ভ করে কান পাশা, মাথার মুকুট সমস্তটাই হচ্ছে হাতের তৈরি রয়েছে। আর পেছনে চালচিত্রটা দেখুন, চালচিত্রটাও অসাধারণ হয়েছে। সব মিলে অসাধারণ এই দুর্গা প্রতিমাটি। আরো একবার পুরো দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটি দেখালাম, এইবার হচ্ছে এর জাস্ট অপোজিটেও এই সুন্দর একটি মা কালী রয়েছে। দেখুন কি অসাধারণ লাগছে। দেখুন এই ঠাকুরটিকে, পুরোটাই হচ্ছে মাটির কাজের, মাটির তৈরি। মুখটাও যথেষ্টই সুন্দর। এই হচ্ছে ডিটেইল লুক রয়েছে। দেখুন এই মুন্ডমালা সব মিলে খুবই সুন্দর লাগছে। দেখুন এইখানে মা মায়ের হচ্ছে সন্তানরা, আচ্ছা, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সমস্ত রয়েছে। দেখুন একটু দূর থেকে ভালো মতন দেখাই। দেখুন এইখানে মায়ের সন্তানরা রয়েছে। আর এদিকে দেখুন খুবই সুন্দর এই মা কালীর এই লুকটি। এর অপোজিটেই রয়েছে আর একটা, দেখুন মা কালী, এরও রঙের কাজ শুরু হয়েছে। একটু সামনে থেকে দেখাই, দাঁড়ান একটু এদিকে চলে যাই। এই দেখুন এটি হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ। খুবই সুন্দর লাগছে। মাকে পুরোটাই মাটির কাজ, সমস্ত কান পাশা থেকে আরম্ভ করে গয়না, সমস্ত কিছু শাড়ি, এর সবকিছুই হচ্ছে মাটির কাজের ওপর, মানে মাটি দিয়ে তৈরি। দেখুন শেয়ালটাকে দেখুন, বাপরে। তো আর একবার দেখে দিচ্ছি মায়ের মুখটা, খুবই সুন্দর ডিটেলে রয়েছে সব কাজগুলো। এর জাস্ট অপোজিটেই আরেকটি ঠাকুর রয়েছে। এই ঠাকুরটি দেখুন, এই ঠাকুরটিও খুবই সুন্দর। এত সুন্দর হাতের কাজ, সূক্ষ্ম কাজ, অসাধারণ। দেখুন দেখুন সামনে থেকে জুম করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে মাটির কাজ হয়েছে। এবং কাজগুলো কত সুন্দর আর রয়েছে হচ্ছে এই হচ্ছে শাড়িটা রয়েছে। দেখুন এর ওপরে এই পদ্ম ফুলের মতন সমস্ত ডিজাইন গুলো দেওয়া রয়েছে, খুবই সুন্দর লাগছে এই ডিজাইনটি। দেখুন দেখুন নিচে মহাদেবকে দেখুন, মহাদেবকেও খুব সুন্দর লাগছে। দেখুন আর এখানে শ্রী চৈতন্য রয়েছে, বা কৃষ্ণ ঠাকুরকে কোলে নিয়ে। দেখুন আবার সম্পূর্ণ লুকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে এই ঠাকুরটি। পুরো যে হচ্ছে পোশাকটা, মানে শাড়িটা পুরোটা হচ্ছে এই মাটির হচ্ছে গয়না দিয়ে, মাটি দিয়ে তৈরি করা রয়েছে। খুবই সুন্দর লাগছে। দেখুন অপূর্ব লাগছে ঠাকুরটি। খুবই সুন্দর। আরো একবার ঠাকুরের মুখটা দেখিয়ে দিই একটু জুম করে। দেখুন এই হচ্ছে মায়ের মুখ। তো দেখিয়ে দিলাম, এদিকেও একটা ঠাকুর রয়েছে দেখুন। আর এটা এদিকেও ঠাকুর রয়েছে, যথেষ্ট বড়। আর জাস্ট অপোজিটে এই ঠাকুরটা দেখুন, এই ঠাকুরটাও খুবই সুন্দর। দেখুন ঠাকুরটিকে আহ দেখাচ্ছি একটু জুম করে। পুরোটা হচ্ছে মাটির ওপরে তৈরি ঠাকুরটি। দেখুন খুবই সুন্দর লাগছে। আর পেছনের চালচিত্রটাও পুরোটাই হচ্ছে মাটির। এই গেল। আর হচ্ছে এদিকেও রয়েছে একটা ঠাকুর। দেখুন এই ঠাকুরটিকে যথেষ্ট সুন্দর লাগছে। দেখুন এখানে শিব ঠাকুরটি দেখুন কিভাবে শুয়ে আছে শিব ঠাকুরটি। এখানেও একটা হচ্ছে সম্পূর্ণ মাটির হচ্ছে একটা ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরের দুপাশে দুই সখী রয়েছে, এই একটা আর এই একটা, দুজনে। আর এই হচ্ছে ঠাকুরের সম্পূর্ণ লুক, দেখে নিন। এই ঠাকুরটিও হচ্ছে যথেষ্ট সুন্দর, সম্পূর্ণ হচ্ছে মাটির কাজ। দেখুন C868 মানে শ্যামা একটা বুক করা রয়েছে, শ্যামা কালী হবে। দেখুন
আবার দেখিয়ে দিচ্ছি ঠাকুরটি, মুখটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর টানা চোখের মা কালী। ঠাকুরটাকে দেখুন, এই ঠাকুরটা আই থিঙ্ক এই স্টুডিওর সব থেকে বড় ঠাকুর। দেখুন কতটা হচ্ছে হাইট রয়েছে এই ঠাকুরটার, দেখুন। আর মহাদেবী কত বড়, এখানে দূর থেকে দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাবো। এই ঠাকুরটি এখনো সেরকম কিছু হয়নি, দেখুন মাটির কাজ এখনো চলছে, মুখমণ্ডল লাগিয়ে দিয়েছে। পাশেই এদিকে একটা ঠাকুর রয়েছে, কি সুন্দর এই ঠাকুরটি, হচ্ছে যেরকম হচ্ছে সরস্বতী ঠাকুরের মতন লাগছে, দেখুন সরস্বতী ঠাকুরের স্টাইলে। দেখুন ঠাকুরটি কি সুন্দর বসে আছে। আর দেখুন এই সাইডে অসুর রয়েছে, আর ওদিকে কে মা লক্ষ্মী না কে থাকবে, দেখুন এখনো তৈরি হয়নি পুরোটা। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা থিমের ঠাকুর হতে চলেছে। দেখুন একবার জুম করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে জাস্ট অনেকটা বড় ঠাকুরটি। দেখুন এখান থেকে শুরু হচ্ছে এই এতটা, ওর পাশেই আর একটা রয়েছে মা। দেখুন এটা হচ্ছে কোনো সাধক, হচ্ছে সাধক হবে হয়তো, কোনো একটা থিমের ঠাকুর, একবারে সব যাবে। দেখুন এই দেখুন এটা হচ্ছে পাহাড়ের মতন করেছে, বা পাথর হচ্ছে পাহাড়ের মতন ইন্ডিকেট করছে পাথর। দেখুন এই যে সুন্দর লাগছে বেশ। আর এই পাশেই আর একটা ঠাকুর রয়েছে, দেখুন এই ঠাকুরটিও যথেষ্ট সুন্দর। আপনাদের কিন্তু এই স্টুডিওটা পুরো ঘুরে দেখিয়ে দিলাম, যে যে ঠাকুরগুলো ছিল এটার মধ্যে। পাশে একটা স্টুডিও রয়েছে টেম্পোরারি স্টুডিও, সেইটাতে দেখাবো, সেটাতে অনেক সুন্দর সুন্দর চমক রয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। এদিকে একটা স্টুডিও ছিল, এদিকে একটা, এটা হচ্ছে পার্মানেন্ট স্টুডিও, আর এখানে একটা টেম্পোরারি আরেকটা স্টুডিও করেছে। এই স্টুডিওর ভেতরেও অনেক চমক রয়েছে, সেগুলো এখন আপনাদের দেখাবো। দেখুন আগে এক ঝলক পুরোটা দেখিয়ে দিই। দেখুন এইবার হচ্ছে আপনাদের দেখাবো পুরোটা, ওইখান থেকে স্টার্ট করি, ওই দিক দিয়ে বাইরে থেকে কি ওদিক দিয়ে যাই, ওইখানে ঠাকুরগুলো আগে দেখাই। এসেছে এইখান থেকে শুরু করি। এখানে দেখুন একটা মা তারা রয়েছে, আর হচ্ছে মা তারার মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। আর এখানে যে জবা মালাটা দেখুন, জবার মালা রয়েছে, কি সুন্দর লাগছে জবার মালাটা। আর দেখুন, আর হচ্ছে মুন্ডমালা। আর পেছনে দেখুন, পেছনে চালচিত্র রয়েছে, সেটাও কিন্তু মাটিরই তৈরি সম্পূর্ণটা। আর তার পাশেই হচ্ছে কালীরই আর একটা কোনো রূপ রয়েছে, আমি বলতে পারবো না। দেখুন সেরকম, দেখুন কত বড় এই ঠাকুরটির জিভটা, দেখুন কত বড় জিভটা। আর মহাদেব এই নিচে শুয়ে আছে এখানে, দেখুন। আর হচ্ছে এদিকে হচ্ছে পেছনে যে চালচিত্রটা দেখুন, চালচিত্রটাও হচ্ছে যেটা বললাম পুরোটাই হচ্ছে মাটির তৈরি। তো এই এই একটা আলাদা, মানে দুটো আলাদা আলাদা রয়েছে, দেখুন। আর প্লাস হচ্ছে এদিকে ঠাকুর রয়েছে, দেখুন এদিকে একটা মা কালী রয়েছে। এই হচ্ছে মা কালীর সম্পূর্ণ রূপ। এখান থেকে জায়গা খুব কম, যতটা দেখা যায় সেটা দেখাচ্ছে। এখানে যে মুন্ডমালাগুলো দেখুন, মুন্ডমালাগুলো অসুরের মুখগুলো শুধু প্রমিনেন্ট, খুব ভালো মতন বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে মহাদেবের এখনো হচ্ছে গলায় কিছু লাগানো হয়নি। আর এদিকে রয়েছে, এদিকেও মা কালী রয়েছে। মা কালীর পেছনে রয়েছে হচ্ছে চালচিত্র রয়েছে মাটির। এদিকেও একটা রয়েছে মা কালী, দেখুন এই ঠাকুরটিকে দেখুন, জায়গা অনেকটাই কম। দেখুন দেখুন টানা চোখের মা কালী হতে চলেছে এই ঠাকুরটি, মা কালী। দেখুন যথেষ্ট লম্বা, এতে 10 ফুটের ওপরেই হবে, 12-15 ফুট হবে। আর এই মহাদেবটাকে দেখুন, আর এদিকে একটি ঠাকুর রয়েছে, দেখুন এই ঠাকুরটির হচ্ছে পেছনে মা দুর্গা ঠাকুর রয়েছে, আর সামনে হচ্ছে কালী, মানে কোনো থিমের ঠাকুর হবে, মানে দুর্গা চলে গেল, মা কালী আসলো, বেশ ভালো লাগছে এই ব্যাপারটা। দেখুন একটু জুম করে দেখাচ্ছি, এই যে জুম করে, এই যে পেছনে হচ্ছে মা দুর্গা, আর
পাশেই হচ্ছে মানে সামনেই হচ্ছে মা কালী। মা দুর্গার কিন্তু 10টা হাত রয়েছে এখানে, 10টা হাত রয়েছে। এই যে গয়না সমস্ত কিছুই হচ্ছে, গয়না থেকে চুল, হাতের চুড়ি টুড়ি সমস্ত কিছুই হচ্ছে মাটির। মানে যেটা আমি বারবারই একই জিনিস বলছি, যে গয়না হচ্ছে মাটির, শাড়ি টাড়ি সমস্ত কিছু মাটির। এই শিব ঠাকুরটা দেখুন, শিব ঠাকুরের চুলগুলো দেখুন, হেভি কিন্তু চুলগুলো দেখুন। এই হচ্ছে এই সাইড দিয়ে ওই সাইডে যাওয়া যাবে না, এখানে দেখুন আঙুলটা ভেঙে গেছে, তো আঙুল আবার জুড়িয়েছে। দেখুন এই সাইড দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আবার ওই সাইড দিয়ে দেখাবো। যেটা কালী ঠাকুরটিকে দেখালাম সেটাকে এই সাইড দিয়ে আবার দেখাচ্ছি। এই সাইড দিয়ে জাস্ট এইরকম, মানে কালী ঠাকুর আর পেছনে যে দুর্গা ঠাকুর রয়েছে, জাস্ট সাইড দিয়ে এরকম লুক রয়েছে। আর হচ্ছে দুই সাইডে দুই সখী রয়েছে, সব মিলে অসাধারণ এই ঠাকুরটি। আর অসাধারণ একটি মানে কনসেপ্ট, মানে দুর্গা ঠাকুর পেছনে রয়েছে, কালী ঠাকুর, সুন্দর লাগছে। এই ঠাকুরটিকে দেখুন কত সুন্দর মাটির কাজ রয়েছে এখানে, পুরো ঠাকুরটি দেখুন খুব সুন্দর লাগছে। মহাদেবকে দেখুন, মহাদেব শ্রীরামকৃষ্ণ রয়েছে, খুবই সুন্দর লাগছে ঠাকুরটি। আর ওপরে একটা সাপ রয়েছে দেখুন ঠাকুরটির, আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ঠাকুরটি, টানা চোখের ঠাকুরটি হতে চলেছে দেখুন। এই পাশেই হচ্ছে আর একটি ঠাকুর রয়েছে দেখুন। এই ঠাকুরটি এও খুবই সুন্দর, দেখিয়ে দিচ্ছি একবারে, একই জিনিস বারবার বলবো না দেখুন। এইবার এখানে আরো একটা বিশেষ চমক রয়েছে, কালীর যে 10 মহাবিদ্যা রয়েছে, সেই যেটা হচ্ছে মেনলি হচ্ছে তান্ত্রিক মহাবিদ্যা, সেই মহাবিদ্যায় যে 10টা ঠাকুর রয়েছে সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে সমস্ত ঠাকুরগুলো 10টা ঠাকুর রয়েছে, যেমন যে কটার নাম আমি জানি বলছি: মা কালী, তারা, ভুবনেশ্বরী, ত্রিপুরেশ্বরী, ছিন্নমস্তা, বগলামুখী, আরো দু চারটে হবে হয়তো, মানে নাম এখন মনে পড়ছে না। সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেগুলোই আপনাদের সামনে আজ এখন দেখাবো। করছি দশম বিদ্যার যে ঠাকুরগুলো রয়েছে দেখুন। এইখানে একটা রয়েছে হচ্ছে সরস্বতীর মতন কি রয়েছে, এনার নাম ঠিক আমি বলতে পারছি না, কিন্তু এর পাশে যেটা রয়েছে এটি হচ্ছে ছিন্নমস্তা দেখুন। এটি হচ্ছে ছিন্নমস্তা দেখুন, এই হচ্ছে সম্পূর্ণ লুক দেখুন। এখানে একটি ঠাকুরের ওপর একটি ঠাকুর রয়েছে, আর তারপরে আর একটাই রয়েছে দেখুন। দেখুন এর মাথায় দেখুন, মাথায় দেখুন নরকঙ্কাল রয়েছে, আর এই জাস্ট এরকম রয়েছে। এর পাশে এই যে পদ্মের ওপর রয়েছে, দাদা এই পদ্মের ওপর এর নাম কি? এর আচ্ছা আচ্ছা, এ বলতে পারছি না। এই আর একটা রূপ রয়েছে, শুধুমাত্র বলতে পারবো হচ্ছে ছিন্নমস্তা রয়েছে ওইখানে, আর এদিকে রয়েছে ধূমাবতী, যে সোজা দেখতে পাচ্ছেন, দেখাবো দেখুন। এটা কমলা, বগলা, আচ্ছা বগলা, ওইটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে বগলা দেখুন। দেখুন হলুদ কালার করছে, আর কালার গুলো লেখা রয়েছে দেখুন। এই কালারটা হবে হচ্ছে দুধে হালদা কালার দেখুন। আর এই ঠাকুরটি হচ্ছে দুধে হালদা কালার হচ্ছে দেখুন, এখন করছে কালার। আর সামনে আরো রয়েছে শ্যামা কৃষ্ণবর্ণা, শ্যামা কৃষ্ণবর্ণা। আর এই হচ্ছে ধূমাবতী। মানে এ সব থেকে মেন, মানে এই কালীর এই রূপগুলো আমরা যখন তারাপীঠ যাব
তারাপীঠে হচ্ছে যখন লাইনে দাঁড়াবো, মেন মেন যে যখন নর্মাল লাইন, সেই লাইনে ঢোকার আগে, তারাপীঠে ঢোকার আগেও এই সমস্ত রূপগুলো হচ্ছে দেয়ালের মধ্যে দেওয়া রয়েছে, এমবোস করে দেওয়া রয়েছে। দেখবেন কখনো তারাপীঠে গেলে লাইনে যখন দাঁড়াবেন তখনই দেওয়া রয়েছে। এইদিকে আর একটা রয়েছে রূপ। সব মিলে কিন্তু অসাধারণ হতে চলেছে। আর এটি যাবে হচ্ছে, কোথায় যাবে বললেন জানি দাদা এটা? বলতে পারবো না, লেক কালীবাড়ি না কি বল, আচ্ছা লেক কালীবাড়ি না কোথায় যাবে এটা ঠিক বলা যাচ্ছে না। তো এই ফাইনাল হয়ে যাওয়ার আর পর আবার আসবো, সেই ফাইনাল লুকটা আপনাদের সামনে আবার তুলে ধরবো। অসাধারণ লাগছে এই এই ব্যাপারটা। এই যে দেখুন, এই আর একটা মা চণ্ডী, সুন্দর লাগছে ঠাকুরটি। দেখুন ঠাকুরটি হচ্ছে পোশাকটা দেখুন, এই যে কাপড়টা কি সুন্দর ভাবে মাটির এই ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে। দেখুন, পুরো ওপরটা দেখিয়ে নি, তারপর নিচের যে মেন আকর্ষণ রয়েছে সেইটা দেখাবো। দেখুন এই যে নরকঙ্কাল, নরমুন্ডি, মানুষের মানে নরমুন্ড এখানে দেওয়া রয়েছে, তার ওপর বসে রয়েছে দেখুন মা চণ্ডী। খুবই সুন্দর এই ঠাকুরটি। তো আপনাদের তো দেখালাম যে 10 মহাবিদ্যা যে 9টা ঠাকুর এখানে দেখালাম। আর একটা যে মেন ঠাকুর রয়েছে আপনাদের আগেই দেখে দিয়েছি, রং হয়েছে। তো এই হচ্ছে মেন ঠাকুরটি, দেখুন শ্যামা শ্যামা কালী। এই হচ্ছে 10 মহাবিদ্যার যে মেন ঠাকুর, এইটি হচ্ছে সেই মেন ঠাকুর। দেখুন রং হয়ে গেছে, এটা আগেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাও একবার বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন। রঙের কাজ সবে স্টার্ট হয়েছে, তো কিছুদিন পর আবার আসবো, পুরো ঠাকুর যখন রং হবে তখন আবার আপনাদের আপডেট দেবো। তো এখন এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন।